আজকের আয়োজনে ছিল সিম আলু দিয়ে রুই মাছ। সিম আলু আর রুই মাছের এই তরকারি এটা খুবই সুস্বাদু লাগে খেতে, আর ধনিয়া পাতা দিলে তো এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সিম এখন বিচি সহ দানা দানা বড় বড়, খেতে খুবই মজা লাগে। আর ছিল এই স্পেশাল খাট্টা, যে খাট্টাটা আমার দাদি রান্না করতো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। এখানে কিছু দেশি টমেটো নিয়ে কুচি কুচি করে কেটে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে, স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য আদা রসুন বাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, 15-20 মিনিট। যখন এটা চুলায় বসায় ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক তুলে যখন টমেটোটা গলে যাবে, তারপরে ডাল ঘুটনি দিয়ে এটা একটু ঘুটে দিব। ঘোটার পর যে আঁশটা থাকবে টমেটোর, সেটা ভালো করে উঠিয়ে ফেলে দিব। তার মধ্যে গোটা কিছু মাছ দিব, মাছটা কাঁচাই দিব। রুই মাছ ছিল, আজকে রুই মাছই দিয়েছি। এটা শোল মাছ দিয়ে করলেও অনেক সুস্বাদু লাগে। তো আজকে রুই মাছ যেহেতু বের করেছি, সেই রুই মাছ দিয়ে করছি। রুই মাছের 2 টুকরো দিয়েছি আমি, একটু পেটের টুকরো, একটা পিঠের টুকরো দিয়ে সুন্দর করে এটা বলক তুলে আধা ঘন্টার মতো যখন মাছটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে এটাও আবার ডাল ঘুটি দিয়ে ঘুটে মাছটা ভেঙে কাটা থাকলে সেটা বের করে নিয়েছি। এবং একটা প্যানে এখন ফোড়ন দিয়ে দিব কিছু রসুন কুচির সাথে আর একটু শুকনো মরিচ দিয়ে এটা ফোড়ন দিব। রসুন আর শুকনো মরিচের ফোড়ন, এই খাট্টাটা টক টক ঝাল একটা ফ্লেভার আসবে, অনেকই সুস্বাদু হয়। এমন একটা খাট্টা হলে আপনার আর কিচ্ছু লাগবে না ভাতে। আমি মনে করি এতটা সুস্বাদু এই খাট্টাটা, আপনি এই খাট্টা দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবেন। অনেক মজা লাগে এই খাট্টাটা। আমার দাদা খুব শখ করে খেত, আমরাও খাই। আপনারাও একবার ট্রাই করুন।